আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য ফ্রক কিভাবে কাটিং করতে হয় একদম সহজভাবে বুঝিয়ে দিব। দেখুন, অনেকগুলি ফ্রক আমি একসাথে কাটিং করে দেখিয়েছি। প্রথমে গলার মাপ, তারপরে কাঁধ লাইন 5 নিয়েছি, বগলতলা বা ছাতির মাপ 5 নিয়েছি। দেখুন, 5 নিয়ে তারপরে গোলাকার করেছি। আমি চিত্রটা একদম সহজে বুঝিয়ে দিয়েছি। এবার আমি কাটিং করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কিভাবে সহজে আমাদের ফ্রক কাটিং করতে হয়, ডিজাইনের ফ্রক। আমি আমার দোকানে 5টা ফ্রকের অর্ডার করেছিল আমি। দেখুন কিভাবে 3টি ফ্রক একসাথে কেটেছি একদম সহজে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি অনেকগুলো একসাথে কাটার কারণে 3টা ফ্রক একসাথে কাটিং করে দেখাবো একদম সহজেই কিভাবে বেশি ফ্রক কিভাবে কাটতে হয়। ফ্রকের বডি 16.5, কোমর 15 ইঞ্চি, লম্বা 33। 3টি মাপ আমার। বডি দেখুন 16.5, কোমর 15, লম্বা 33। ফ্রকের লম্বাটা 33 ইঞ্চি। 32 বডি, তার মধ্যে আমি অর্ধেক নিয়েছি। এবার দেখুন 2 ইঞ্চি আমাদের গলার মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন 2 ইঞ্চি আমি গলার মাপ নিয়েছি। দেখুন একদম সহজে বুঝিয়ে দিচ্ছি। তারপরে আমাদের কাঁধ লাইন নিয়েছি, কাঁধ লাইন 5 ইঞ্চি নিয়েছি। এবার আমি বগলতলার মাপটা, যেটাকে বলে ছাতির মাপ, দেখুন সোজাভাবে আমি স্কোয়ার করেছি, তাহলে গোলাকার আকৃতিটা দিতে সহজ হবে, সেজন্য আমি এভাবে এঁকে নিয়েছি। একদম সহজে বুঝতে পারবেন কিভাবে কাটিং করেছি। দেখুন 11 ইঞ্চি আমাদের ফ্রকের লম্বা থাকবে। সিলির জন্য আমি 1 ইঞ্চি নিয়েছি। 12 ইঞ্চি আমি ফ্রকের লম্বাটা আমি কাটিং করে নিলাম। দেখুন আমি আগে ফ্রকের উপরের অংশটা আমি নিয়েছি, এখন আমি বডির মাপটা নিচ্ছি। দেখুন আমি 8.5 ইঞ্চি নিয়েছি, 8-এর ডাবল 16। তারপর আমি সেলাইয়ের জন্য নিয়েছি 2 ইঞ্চি। এবার আমি কোমরের মাপটা 7.5 নিয়েছি, 15। 7.5-এর ডাবল 15, 15 অর্ধেক 7.5। এবার আমি উপরে আর কোমরের অংশ, বডির অংশ আর কোমরের অংশ আমি যোগ দিয়ে নিলাম। দেখুন এটা আমাদের বডির মাপটা। তারপর আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এটা কোমরের মাপ আমাদের। দেখুন কোমরের ঢোলাটা। এবার আমি 1 ইঞ্চি কাটিং করে কোমরের সাইডের অংশটা গোলাকার আকৃতি করব, তাহলে ফ্রকের ডিজাইনটা আর অনেক সুন্দর হয়। সাইড দিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণ উঠিয়ে দিলাম, গোলাকার করলাম। আর সাইডে যে বিস্তি অংশগুলি ছিল সেগুলি আমি কেটে নিয়েছি। এবার আমি গলার মাপটা আঁকছি। গলাটা 2 দিয়েছি আমি। দেখুন গলার মাপটা 2 ইঞ্চি আমি কেটে নিলাম। বড় হলে আর একটু বাড়াতে হবে, ছোটদের জন্য 2 গলাই হবে। এবার আমি গোলাকারভাবে বগলতলার যে অংশটা এটা আমি কেটে নিলাম। কাটটা আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়েছি। কাটটা 1/2 ইঞ্চি ডাউন দিলে কাটিংটা আরও সুন্দর হবে, সেজন্য আমি কাটটা 1/2 ইঞ্চি ডাউন দিয়েছিলাম। বগলতলার অংশটা আমি কেটে নিয়েছি। বিস্তি যত কাপড় আছে সেগুলি আমি ছেটে একদম সমান করে নিয়েছি। লম্বা, গলার মাপ, বগলতলার মাপ দেখুন কাটিং করলাম। এবার দেখুন আমি 3টি ফ্রকের বডি আমি একসাথে কেটেছি একদম সহজেই। 3টি জামার বডি আমার হয়ে গেল এক মাপের। একজনেরই আমার দোকানে অর্ডার করেছিল, সেজন্য আমি কিভাবে বেশি জামা একসাথে কাটতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। 3টি ফ্রকের বডি আমি একসাথে কেটে নিলাম একদম সহজে। 3টি জামা হয়ে গেল। এবার আমি ফ্রকের যে নিচের অংশটা সেটা কাটবো। দেখুন 11 ইঞ্চি আমাদের বডির লম্বার মাপ। বডির লম্বাটা আমি 11 ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি নিচের ফ্রকের যে কুচির অংশ সেটা আমি কেটে নিয়েছি। দেখুন 11-র পরে আমি 33 পর্যন্ত আমি যাব ফিতা দিয়ে টেনে। দেখুন
33 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আমি বেশি নিব সেলাইয়ের জন্য। 33 থেকে আমি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। আমি 35 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম, সেটা আমাদের ফ্রকের লম্বা। 11 বাদ দিয়ে তারপরে নিয়েছি। এখন দেখুন আমি ফ্রকের যে নিচের অংশটা এটা আমি কেটে নিব। এবার আমি সামন পিছন গলা সবগুলি একসাথে কেটেছি। এবার আমি সামন গলাগুলি কেটে নিতে হবে। গলা আমি কেটে নিলাম। এবার আমি হাতার অংশটা কেটে নিচ্ছি। দেখুন হাতার অংশটা আমি কেটে আপনাদের দেখালাম। দেখুন হাতের ডান পাশ দিয়ে আমি 3.5 ইঞ্চি ডাউন করেছি। তারপরে শেপ কাটটা দেখুন, শেপ কাটে রাউন্ড শেপভাবে আমি এঁকে নিচ্ছি। সুন্দরভাবে আমাদের হাতার রাউন্ডটা হয়ে গেল। একদম সহজে যারা নতুন শিখছেন তারাও একদম ভালো সুন্দরভাবে পারবেন। আমি এবার হাতের ঢোলার অংশটা দিচ্ছি, যেটা হাতের মুহুরি বলে। দেখুন আমাদের হাতার ঢোলাটার থেকে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এবার আমি হাতাটা কেটে নিলাম, 2 ইঞ্চি সিলির জন্য রেখে তারপরে আমি কাটিং করলাম। এটাকে মাইক হাতা বলে, মাইক হাতা কেটে নিলাম। নিচটা দিয়ে ঢোলা, তারপরে মাঝখানে একটু চাপা। এবার আমি রাউন্ডের শেপটা আমি করে নিলাম। তা মাইক হাতা, প্লাজো হাতা, যে হাতায় আপনারা বলেন, এক একজন এক একটা বলে। দেখুন রাউন্ড হয়ে গেল আমাদের হাতা। একটি হাতা আমাদের সবুজ জামার হাতাটা আমাদের কাটিং হয়ে গেল। হাতা দিয়ে তারপরে আমি ফ্রকগুলি তৈরি করেছিলাম। যার জামাটা হাতা দিয়ে বলেছে করতে, সেজন্য আমি হাতা দিয়ে করেছি। এবার দেখুন জামাগুলি তৈরি করার পর কেমন সুন্দর লাগছে, সেগুলি আমি তৈরি করার পর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমাদের ডিজাইনগুলি আমি কিভাবে করেছি। সামনে গলার সামনে একটু গোলাকারভাবে দিয়েছি, হাতাটায় কুচি দিয়েছি। সেলাইয়ের পর দেখুন কত ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে ফ্রকগুলি। এবার আরেকটি ডিজাইনের ফ্রক দেখুন। এটা আমি হাতা কাটা করে গরমের জন্য তৈরি করেছি। ওই ফ্রকটা তৈরি করে একটু কাপড় বিছিয়েছিল, তারপরে আমি এক কালার সাথে ম্যাচ করে দেখুন কত সুন্দরভাবে এই ফ্রকটা তৈরি করেছি। ডিজাইনটা অনেক ভালো লাগছে। ছাট কাপড় দিয়ে আমি একটি হাতা কাটা একটি ফ্রক তৈরি করে নিলাম। দেখুন এই সবুজ জামাটার ডিজাইনটা কেমন হয়েছে। এটার গলার মধ্যে আমি কুচি দিয়েছি, সামন পিছন চতুর্দিক আমি গলার চতুর্দিক কুচি দিয়েছি এক পাট করে। দেখুন গলার মধ্যে আমি কুচি দিয়েছি, কুচিটাতে অনেক ভালো লাগছে জামাটা। কাটার পরে তৈরি করার পরে জামাগুলি অনেক ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। সবাই আমার পাশে থাকবেন, ভিডিওগুলি দেখবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে আর শিখতেও একদম সহজ হবে। ডিজাইনগুলি আপনাদের ভালো লাগবে আশা করছি। দেখুন আমি এই জামাটা কেটেছিলাম, দেখুন হাতাটা দিয়েছি কিভাবে। হাতার সামনে একটু পটি দিয়েছি, উপরে একটু কুচি দিলাম। গলাটার মধ্যে এটা দুদিকে দিয়েছি কুচি, এটা 2 পাট করে দিয়েছি। দেখুন এটা আর একটু সুন্দর ডিজাইন হলো। গলাটার মধ্যে কুচিটা আমি 2 পাট করে দিয়েছি, অনেক ভালো লাগছে দেখতে। পেটের মধ্যে কুচি দিয়েছি। সেলাইয়ের পরে অনেক ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর হয়েছে। এই জন্য তৈরি করার পরে কেমন লাগছে দেখিয়ে দিলাম। জিনিস তৈরি করলে তারপরে অনেক ভালো লাগে আসলে। এবার আমি সাদা জামার শার্টের কাপড় কতটুকু বেঁচে ছিল কতটুকু দিয়ে আবার দেখুন আমি আরেকটি জামা তৈরি করেছি। এটা হাতা কাটা করে গরমের মধ্যে পরবে, সেজন্য নিচে কুচি দিয়েছি, উপরে আমি ফিতা দিয়ে গরম যাতে কম লাগে সেজন্য এটা আরেকটি ডিজাইনের একটি ফ্রক তৈরি করেছি।
এটা অনেক আরাম লাগবে পরতে, সেজন্য এটা আমি ফিতা দিয়ে হালকাভাবে করেছি। অনেক ভালো লাগছে, এটা পরলে অনেক ভালো লাগবে আশা করছি। এটা আমি আরেকটা ডিজাইন করে ফেলেছি।